আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমার সামনে দেখতেছেন দেশীয় রসুন। আর 2 মাস পরে কিন্তু দেশীয় রসুন লাগাবার সময় হয়ে গেল। আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদেরকে এই বাংলাদেশ যেন আমরা ফুলে ফুলে কৃষিয়ে কৃষিয়ে যেন ভরিয়ে দিতে পারি, আমাদেরকে সেই প্রচেষ্টায় থাকতে হবে। আপনারা জানেন, আমাদেরকে বাইরের রাষ্ট্র থেকে পেঁয়াজ রসুন কিনে খেতে হয়, কিন্তু আমাদের দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ জমিন আছে, খালি পড়ে রয়েছে। যেমন নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লাতে অনেক জমিন খালি পড়ে রয়েছে, কিন্তু আমরা চাষ করি না। আমরা কিনে খেতে পারি, কিন্তু চাষাবাদে করতে পারি না। শুধু এই যে দেশীয় রসুন, এগুলো চাষাবাদ করে উত্তরবঙ্গে, যেমন পাবনা, নাটোর, যশোর, কুষ্টিয়া, ওই সমস্ত জায়গাতে এই দেশীয় রসুন চাষাবাদ করে। তাই আমি আপনাদের জন্য চট্টগ্রামে নিয়ে আসলাম দেশীয় রসুন। আপনারা যারা চট্টগ্রামবাসী আছেন কিংবা নোয়াখালী, কুমিল্লা আছেন, আপনারাও চেষ্টা করবেন দেশীয় রসুন চাষাবাদ করার জন্য। দেশীয় রসুন চাষাবাদ করতে হইলে আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে। আগাম প্রস্তুতি নিয়ে আমাদেরকে রাখতে হবে। যেমন চট্টগ্রামে হইলো 40 শতকে কানি, আর উত্তরবঙ্গে হইলো 33 শতকে বিঘা। কেউ বিঘা বলে, কেউ কানি বলে। তাই আমার এই নোয়াখালীতে হইলো 120 শতকে এক কানি। আর তো নোয়াখালীর হিসাবটা আমি দিলাম না, তবে আমি চট্টগ্রাম কিংবা উত্তরবঙ্গের জন্য হিসাবটা দিচ্ছি। আপনারা যদি দেশীয় রসুন চাষাবাদ করতে হয়, তাহলে আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে। যেমন সার 5 কি লাগে 1 বিঘা জমিনে, কিংবা 40 শতক জমিনে, কিংবা 33 শতক জমিনে, একই হিসাব। তাহলে আপনাকে যখন যখন আপনি আমন ধান কাটবেন, কাটার সাথে সাথে ধানের গোড়াগুলো আগে কেটে ফেলবেন, এরপরে এগুলো এক সাইডে রাখবেন। এরপর আর কিন্তু জমিন চাষ করা লাগে না, অনেকে বিনা চাষে এই রসুন চাষাবাদ করে। আপনি চাষ করলেও সমস্যা নাই। তাহলে আপনাকে চাষ করার আগে কি কি দিতে হবে? যেমন আমার এখানে আমি কিন্তু কাগজে লিখে রাখছি, আপনারা 40 শতক জমিনে কিংবা 33 শতক জমিনে আপনারা কতগুলা সার মাস ব্যবহার করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? জমিনে আপনাকে বোরন দিতে হবে 2 কেজি। বোরন 2 কেজি, আমি আবার বলছি, বোরন 2 কেজি, দানাদার 2 কেজি। 1 বিঘা মানে 40 শতকে কিংবা 33 শতকে আপনি এইভাবে দিতে পারবেন, 7 শতকের ব্যবধান থাকে আর কি। তাহলে আপনার দানাদার দিবেন 2 কেজি। তারপরে ড্যাপ সার দিবেন 40 কেজি। তারপরে আছে পটাশ, পটাশ দিবেন আপনি 20 কেজি। এরপরে আছে বাংলা জিপ সার দিবেন 20 কেজি। এগুলা চিঠি দিয়ে এরপরে আপনার এগুলা যখন এই জমিনে খেয়ে ফেলবে, এরপরে আপনি রসুনের যে কুশিগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রসুনের যে কুশিগুলো আছে, কুশিগুলা যখন রসুন থেকে আলাদা করবেন, এই যে দেখতেছেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে এই কুশিগুলা যখন আলাদা করবেন, কুশিগুলার উপরে যে কভারটা আছে, কভারটা কিন্তু থাকতে হবে। কভার না থাকলে কিন্তু সেই রসুনটা হবে না। এরপরে আপনারা বাছাই করে এখানে কুশিগুলা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যে আপনি যে ধানের যে নাড়াগুলা কেটে রাখবেন কিংবা খড়গুলা কেটে রাখবেন, সেগুলো তো অবশ্যই এক সাইডে রেখে দিয়েছেন, সেগুলা দিয়ে আপনি ডেকে দিবেন। কিন্তু এই রসুনের আপনার শুধু একটাই জিনিস, ছত্রাক। ছত্রাক কেন হয়? যখন কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে কুয়াশা পানিগুলা কিন্তু রসুনের ডোকা দিয়ে ভিতরে ডুবে যায়। ততএব আপনাকে মাঝে মাঝে ছত্রাক মারতে হবে। আর রসুনের তেমন আর খরচ নাই। মাঝে মাঝে আপনি যদি বেশি শুকিয়ে যায়, তাহলে 3 থেকে 4 বার আপনার পানি সেচ দিতে হবে। আর আপনার তস থাকলে সেখানে পানি সেচের কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা আগাম অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা যদি এই বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে কৃষিকাজে মনোযোগী দিতে হবে, আমাদেরকে পারদর্শী হইতে হবে। আমাদেরকে ঘরে বসে থাকলে আমাদের আয় আসবে না। আয় করতে হইলে আমাদেরকে মনোবল থাকতে হবে, মনের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছার উপরে সব কিছু। তাহলে আসুন আমরা সবাই কৃষি কাজ করি, এই কৃষিকে আমরা কৃষি উন্নয়ন করি। কৃষির পাশাপাশি আমরা মৎস্য খামার করতে পারি, আমরা মুরগির খামার করতে পারি, আমরা গরুর খামার করতে পারি। আমরা 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 পারবো না এমন কোনো কাজ আছে নাকি? মানুষ বলছে না, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তাই আমি আপনাদের জন্য এই কৃষি ভিডিওটা দিচ্ছি। আপনারা জানেন, আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আমার কাছে অনেক ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেলেও আপনারা আছেন, ফেসবুক পেজেও আপনারা আছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, প্রাণ দ্বারা অভিনন্দন জানিয়ে
ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।